ফ্যামিলি কার্ডের দিন শেষ। এখন থেকে চরমোনাইয়ের পীরের কাছ থেকে আপনারা নিতে পারবেন বরকতময় কার্ড। আর এই কার্ডটা দাদাজান করে গেছেন, আব্বাজান নিয়ে আসতেন, আমিও নিয়ে আসছি। আব্বাজান বলতেন বরকতি কার্ড, যারা ব্যবসা করেন ক্যাশব্যাক সিনিয়ে রেখেন, আল্লাহ ব্যবসায় বরকত দেবে। ওই কার্ডটা নিলেই আপনাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত চলে আসবে। চরমোনাই হুজুরের কাছ থেকে এটা শোনার পরে আপনারা হয়তো এখন থেকে বরকত নেওয়ার জন্য তাদের পিছনে ছুটে যাবেন এবং তাদের কাছ থেকে যেইভাবে হোক, যেই মূল্যেই হোক, এই বরকতের কার্ডটা আপনার নিতে হবে। বরকত কার্ড নিলেই আপনার ব্যবসা বাণিজ্য যা আছে জীবনে সব কিছুতে বরকত আসতে থাকবে। যারা ধরেন ওই যে বেশিক্ষণ টিকতে পারেন না, তারাও এই বরকতের ছোঁয়ায় অনেকক্ষণ টিকতে পারবেন। এই যে এখন তো ফ্যামিলি কার্ড দিয়ে চারদিক ভরে গেছে। বিএনপি মানেই শুধু মানুষ বলে ফ্যামিলি কার্ড। তবে এখানে দুইটা পার্থক্য আছে, বরকত কার্ড আর ফ্যামিলি কার্ডের মধ্যে দুইটা পার্থক্য। এক, ফ্যামিলি কার্ডের মধ্যে 2000 থেকে 2500 টাকা দেওয়া হবে সেই সকল মানুষগুলোকে যারা খাইতে পড়তে পারে না, বৃদ্ধা মা আছে, দাদিরা আছে, তাদেরকে দেওয়া হবে। আর এই বরকত কার্ডটা তাদেরকেই দেওয়া হবে যারা ধরেন বছরে বা মাসে 8 থেকে 10 কেজি চাল এই যে চরমোনাইয়ের মাজারে বা চরমোনাইয়ের যেই তাদের খানকা আছে এটার মধ্যে দিতে পারবেন, তাদেরকেই একমাত্র এই বরকতময় কার্ডটি দেওয়া হবে। সবাই নেবেন না। যারা বছরের ভিতরে যখন এক সময় 500 অথবা 10 চাউলের মূল্য চরমোনাই মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এ দিতে পারবেন, তারা এই কার্ডটা নিয়ে যাইয়েন। মানে এই কার্ডের মাধ্যমে আপনি তাদেরকে 10 চালে যে টাকাটা আসে ওই টাকাটা তাদেরকে দিতে হবে। এক কার্ডে ফ্যামিলি কার্ডে টাকা পাচ্ছেন আর বরকত কার্ডে আপনার টাকা দিচ্ছেন। এখন টাকা দিয়ে কিভাবে বরকত আসে? টাকা পাইলে সে না ভাই আপনার উপকার হয়, এখন টাকা দিলে কিভাবে উপকার হয় আমি জানি না, তবে হুজুররা জানে। যারা চরমোনাইয়ের সাপোর্ট করে বা চরমোনাইয়ের পক্ষে তারা সবাই জানে যে আসলে কোন কার্ডের কেমন ভ্যালু। যেহেতু চরমোনাইয়ের পীর এই কথা বলছে, কথার মধ্যে কোনো ভুল নাই। সেহেত বলছে যেহেতু সঠিক, এটা আসলেই সঠিক। আপনারা যদি বরকতময় কাঠ নিতে চান, চরমোনাইয়ের হাত পাখা মার্কায় ভোটটা দিয়েন। সারা জীবন দেখবেন খালি বরকত আর বরকত বরকত। আপনাদের কলিকাতা হারবালও খাইতে হবে না, সবকিছুতে বরকত পাবেন। এরাই জামাতের সাথে কিন্তু জোটে গিয়েছিল। জামাত যখন 11 জোট ছিল তখন তারাও তাদের সাথে ছিল। এরপর ওই জোট ছেড়ে এসে নিজেরাই এখন নির্বাচন করতেছে। বলছে জামায়াত ইসলাম নারীদেরকে পাশে রাখে, নারীদেরকে সাথে নিয়ে নির্বাচনের প্রচারণা চালায়। এই জন্যে তারা জামায়াত ইসলামকে ছেড়ে চলে আসছে, বা আরো নানান ধরনের কারণ আছে ভাই। এখন তারা হুজুর, তারা ভালো জানে কার কি ভুল থাকে। তবে বরকতময় কাটে কোনো ভুল নাই। আমি ভাই ব্যবসা বাণিজ্যতে অনেক লস খাইছি, সারাটা জীবন আমার লসে গেছে। এবার হাত পাখা একটা ভোট দেওয়া হইলো, জীবনে বরকত নিয়ে আসবো। এই যে এই ভিডিওতে কোনো ভিউ নাই, হাত পাখায় ভোট দেওয়া যদি বরকতের কার্ডটা আনতে পারতাম, এই ভিডিওটাও ভাইরাল হইতো। এখান থেকে টাকা উপার্জন করতাম, প্রয়োজনে সেইখান থেকে 8 থেকে 10 কেজি চাল কিনতে যে টাকাটা লাগে সেটা আমি তাদেরকে দিয়ে দিলাম, আমার কোনো সমস্যা নাই। তারপরও ভিউ, সাবস্ক্রাইবার, ফলোয়ার এগুলোই তো আমাদের দরকার, এটা একটু বাড়লে ভালো হয়। সো আপনারা যারা নতুন ইউটিউবিংও করতে চান তারাও কিন্তু তার কাছ থেকে আগে ভোট দিতে হবে হাত পাখায়, তারপরে কার্ডটা নিয়ে আসবেন। আরো কত কি দেখতে হবে নির্বাচনকে সামনে রেখে, আর অনেক কিছু আমাদের দেখতে হবে, অনেক কিছু শিখতে হবে। এখন আমরা অনেক কাঁচা, দুর্বল, আমাদের আরো শক্তির দরকার। চরমোনাই যদি জামায়াত ইসলামের সাথে জোটে থাকতো তাহলে তারা আরো শক্তিশালী হতে পারত এবং একটি ইসলামিক দল হিসাবে মানুষের কাছে তারা আরো প্রসার ঘটাইতে পারত। চরমোনাই যখন ইসলামিক দল জামায়াতকে ছেড়ে তারা আলাদা হয়ে গেছে, তখন মানুষের মধ্যে বিভ্রান্ত ঢুকে গেছে যে চরমোনাই যেহেতু জামায়াত ইসলামকে পছন্দ করে না, চরমোনাই যেহেতু জামায়াত ইসলামকে বাজে মন্তব্য করে, সেহেতু জামায়াত ইসলাম ভালো না। ভালো হইলে তো হুজুরে আরেক হুজুরে খারাপ বলতে পারতো না। অন্যদিকে জমিয়তে ইসলাম আছে, তারাও কিন্তু ভাই জামায়াত ইসলামের বিরুদ্ধে, এই হুজুররা জোট করতে পারে নাই। সেখানে অন্য দলের দোষ দিয়া তো লাভ নাই, কারণ বিএনপি কখনোই জামায়াতের শত্রু না, হুজুররাই হুজুরদের বড় শত্রু। এটা মিলায় নিয়েন কাজে।